শেফালি এখন ডুমুর কাটছে। দেখো কত ডুমুর এনেছে। আমাদের বাড়ির গাছটায় কাটতে গেল, তো গিয়ে দেখছে দুটো লাউ ডাগা সাপ ঝুলছে, আবার পাশের গাছ থেকে পেড়ে নিয়ে এলো। তো এবার এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে ডুমুর আর ছোলা আমি একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি, আলু কুটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার আমি এখানে তেজপাতা দিয়েছি, এর মধ্যে দিলাম একটু জিরে ফোড়ন, আর দিচ্ছি একটু হিং দিলাম। তো দেওয়ার পরে আমি এই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো যতক্ষণ আমি একটু ভেজে নিই। কিন্তু এটা একটু নিরামিষ তরকারি, একটু মিষ্টিটা বেশি খাই আমরা, তার জন্য একটু চিনিটাও একটু বেশি দিলাম। এরপরে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নেবো। এবার দিচ্ছি আমি জিরে আদা বাটা। দেখো জিরে আদা বাটাটা দিচ্ছি, দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো আর পোস্ত বাটা। এবার আমি এটাকে বেশ করে কষে নেবো আলুটার সঙ্গে। যেহেতু টমেটো সেদ্ধ করা আছে ডুমুরটা, তাই জন্য আমি আলুটা দিয়েই কষাচ্ছি। এরপরে আমি দিচ্ছি হলুদ দিয়ে আমি এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে এটাকে আমি কষাতে থাকছি। তো এবার আমি এই ভাজা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। দেখো ভাজা ডুমুরগুলো ভাপানো একটু সেদ্ধ করা আছে, এই ডুমুরটা আমি দিয়ে দিলাম। ডুমুরের পরিমাণটা বেশি, আমার ভোগের ব্যাপার বুঝতে পারছে, যার জন্য বেশি করেই করতে হয়। তো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এটা কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেবো একটু, নিয়ে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে গেল ডুমুরের ডালনা। তো ডুমুরের তরকারি কমপ্লিট, ডুমুরের ডালনা ছোলা দিয়ে। তো আমি তো আগেও ঘি দিয়েছি, আবার একটু ঘি ওপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলেই তৈরি হয়ে গেল ছোলা দিয়ে ডুমুরের ডালনা।